প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের শার্ট জামায় 15 নম্বর চিত্রের শার্ট জামায় আমরা শিখতে পারলাম প্রথম অংশ কীভাবে কাটিং করব বা পুরো জামাটা আমরা কীভাবে কাটিং করব। পুরো জামাটা এই প্রসেসে কাটিং করার পরে আমাদের প্রথম অংশে একটা কাজ করতে হবে। কাজটা আমি গতকালকে দেখাই নেই, আজকে দেখাতেছি। দেখো, এই কাজটা হলো কি, এই যে তোমরা পিছনের পাড়ে গলা এখানে উপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতে পারো। 2 ইঞ্চি, বিশেষ করে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, নিচের দিকে 1 ইঞ্চি যখন নিবা, এইবার দেখা যায় কি, এই যে সামনে গলা আছে না, এই যে সামনে গলাটা আমরা দুটা পার্ট থেকে পিছনের পার্ট, উপরের পার্টটাকে আমরা এইভাবে রাখি ভিতরে যে পার্টটা আছে এইভাবে আমরা টেনে বাইর করে নেব। ঠিক আছে, ভিতরের পার্টটা টেনে বাইর করে নিয়ে আমরা এইবার কি করব, না হয় এই পার্টটাকে আমরা একটু সরাই নেব, নিয়ে যে পার্টটা আমরা সামনের পার্টটা রাখতে চাই আর কি, ওই পার্টটাতে আমরা এখানে কি করব, 4 ইঞ্চি পরিমাণ আমরা গলা নেব। ঠিক আছে, আমরা 4 ইঞ্চি পর্যন্ত কীভাবে এইভাবে গলাটা নিতে পারি। ঠিক আছে, 4 ইঞ্চি পর্যন্ত আমরা গলাটা নিতে পারি। আর এছাড়াও আমরা 4 ইঞ্চি পর্যন্ত গলা নেওয়া ছাড়াও আমরা যদি চাই যে কি আমাদের গলাটা আমরা এখানে একটু কাটিং দেব, ঠিক আছে, তখন আমরা এই 3 ইঞ্চি পর্যন্ত, এই যে আমরা উপরে এখানে 3 ইঞ্চি নিলাম, সামনে গলাটা আমরা এখানে না কাটি, এইখান থেকে আমরা আমরা সামনে গলা যখন কাটিং নিব তখন আমরা অবশ্যই ম্যাক্সিমাম 7 ইঞ্চি পর্যন্ত কাটিং নিব। ঠিক আছে, 7 ইঞ্চি পর্যন্ত আমরা অবশ্যই 7 ইঞ্চি পর্যন্ত এটা কাটিং নেব, সোজাসুজি লম্বালম্বি একটা কাটিং নিব। আর এই কাটিংয়ে আমরা 2টা প্লেট বসা দিব। ঠিক আছে, এই কাটিংয়ের মাধ্যমে আমরা 2টা বোতাম প্লেট বসা দিব। এই আমাদের সামনের পার্টের কাজ শেষ। ঠিক আছে, এবার আমরা দেখাবো কি, এই যে আমরা হাতা কাটিং করব, হাতার ক্রপ কীভাবে বসাবো এবং কলারটা। ঠিক আছে, তো আমরা কলারটা প্রথমে চলে আসি। এই যে এখানে আমরা ব্যান্ড কলার নিলাম, গতকালকে দেখালাম তোমাদেরকে যে ব্যান্ড কলার। তো ব্যান্ড কলারের পরে এবার আমরা কি করব, এই যে আমরা শার্ট কলার কীভাবে তৈরি দেবো। ঠিক আছে, এই যে আমি শার্ট কলার তৈরি করার জন্য তোমাদেরকে দেখাই। আমরা শার্ট কলার তৈরি করার জন্য অবশ্যই এখানে যদি আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা পুরোটা নেব কত, 3 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, এই পুরোটা আমরা 3 ইঞ্চি চড়া নেব। এই পুরাটা যখন আমরা 3 ইঞ্চি চড়া নেব, এই পুরাটা 3 ইঞ্চি চড়া নেওয়ার পর আমাদের শার্ট কলারটা 2টা ভাঁজ করব। 2টা ভাঁজের পরে আমরা এই প্রথমে হালকা একটু এভাবে করে নিব। এরপরে আমাদের কলারটা এখানে মাঝখান থেকে এখান পর্যন্ত ভাঁজ হবে। ঠিক আছে, আমি এখানে সোজাসুজি তোমাদেরকে দেখাইতেছি, এইখানে। হ্যাঁ, ঠিক আছে, এইখানে যে দেখো আমাদের শার্ট কলার যে কর্নারটা এটা উপরের দিকে উঠে গেছে, আমরা উপর পাড়ে এইভাবে রাখবো। তো আমরা এটা কাটিং করার জন্য এটা তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, আমরা এইখানে দেখো, এখানে এই মাঝখান বরাবর এখানে আসি আমরা, যেহেতু আমরা কলারটা কাটিং করতেছি 2টা পার্ট, আমাদের এখানে 2 ভাঁজ হবে, 2 ভাঁজে 4টা পার্ট। তো আমাদের এখান তো বরাবর থাকবে, এটা মাঝখান বরাবর। আমরা যখন এটা প্লেন করে নিব তখন কিন্তু সমান দেখা যাবে। এইখানে আমরা কর্নারে কাজ হবে আমাদের, এই কর্নারে কাজের জন্য আমরা এইখান থেকে একটা শেপ করে নিব, আর এই কর্নার থেকে আমরা এই কর্নার পর্যন্ত একটা নেব। ঠিক আছে, এই যখন আমরা খুলবো তখন দেখা গেছে কি আমাদের শার্ট কলারটা হয়ে গেছে। ঠিক আছে, তবে এটার ক্ষেত্রে আমরা কী করবো, একটু চড়া নেব। তো আমরা চড়া এখানে 3 ইঞ্চি নেব। ঠিক আছে, এই চড়া আমরা 3 ইঞ্চি নিলাম। এবার আসো আমরা এই যে আমরা ব্যান্ড কলার, আমাদের হাতার ক্রপ, আমরা ক্রপটা ঠিক সেম একইভাবে নিব। এই যে এই হাতার আমরা ক্রপ 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিব। ঠিক আছে, হাতার ক্রপ আমরা এখানে 2 ইঞ্চি নিলাম। এই যে হাতার ক্রপটা আমরা এখানে 2 ইঞ্চি নিলাম। আর হাতার ক্রপের আমরা শেপটা কীভাবে দিব, এই হাতার ক্রপের আমরা শেপটা এইভাবে দিব। আর হাতার ক্রপটা অবশ্যই আমরা হাতার মাপে নিব। হাতার মাপে আমরা হাতার ক্রপটা নিব। কত আমরা হাতার ক্রপটা নিতে পারি, এই যে কেউ হয়তো 5 ইঞ্চি নিব। হ্যাঁ, এই 5 ইঞ্চি, বিশেষ করে 5 ইঞ্চি হয়, অনেক আবার 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চিও নিতে পারে, 4 ইঞ্চি 4.5 ইঞ্চি। ঠিক আছে, আর এই যে আমরা ক্রপটা নিব, এই যে ক্রপ কীভাবে লাগাবো, ঠিক আছে, এবং কলার কীভাবে আমরা পোশাকের সাথে আমরা
একসাথ করে নিব বা লাগাই নিব। তোমরা লাগাই নেওয়ার জন্য লাগানোর জন্য আমাদের কি হবে, 2টা কাপড় নিতে হবে। 2টা কাপড়ে প্রথমে আমরা এটাকে সেলাই করে নেব, ঠিক আছে। এই 2টা কাপড়ে আমরা প্রথমে এটাকে একটা পার্ট রেখে আমরা প্রথমে এই পাশটা ওই পাশটা কাপড়ের সাথে উল্টায় সেলাই করে নিতে হবে। পরে আমরা অবশ্যই কি করব, পরে আমরা এই যে আরেকটা পার্ট আমরা বসাই এইখান থেকে বাড়তি রাখবো, এইখান থেকে কাপড়টা এখানে একটু বাড়তি রাখবো, এই পার্টটা আমরা খোলা রাখবো, এই পার্ট খোলা রাখবো, এই পার্ট একটু বাড়তি রাখবো। তো অবশ্যই তোমাদেরকে এভাবে বোঝালে তো তোমরা বুঝবে না। তোমাদেরকে ওই যে কাপড়টা কীভাবে যখন সেলাই করব, কখন লাগাবো বা কীভাবে লাগাতে হবে, এইভাবে লেখাইলে তোমরা অবশ্যই বুঝবে। ওটা তোমাদের জন্য সহজ হবে, এটা তোমাদের জন্য একটু সহজ হবে না, যেহেতু নতুন তোমরা এখনও। তো আমি বলবো এই যে হাতার ক্রপ যখন তোমরা অবশ্যই কাটিং করবা, এইভাবে কাটিং করবা, ঠিক আছে। একবারে ইজি, একবারে ইজি, খুব সহজ, কোনো কঠিন না। তোমরা শুধু মনোযোগ সহকারে দেখবা আর শিখে নিবা, একবারে সহজ, কোনো কঠিন না। তো আমরা আজকে আরেকটা জিনিস লক্ষ্য করব কি, এই যে অনেকে যে কুঁচি দিতে চায় না, কুঁচি, তখন আমরা কুঁচিগুলো কীভাবে দিব, এই কাপড়ের আমরা এইখান থেকে কী করব, কাপড়টা লাগাই নিব। অবশ্যই আমাদের শেপের পার্টটা সামনের দিকে থাকবে, এদের শেপের পার্টটা আমাদের হাতার সামনের দিকে থাকবে, আর এটা থাকবে আমাদের হাতার পিছনের দিকে। তা আমরা কুঁচিগুলো মনে করো এখানে আমরা কুঁচি দিব, তা মাঝখানে আমরা একটা পয়েন্ট করে নিব। এই পয়েন্টে আমরা মাঝখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা এভাবে কি আমরা কুঁচি এ পর্যন্ত হয়তো আমরা মাঝখানে কয়টা কুঁচি দিতে পারি, ঠিক আছে। যারা শার্ট জামার ভিতরে কয়েকটা কুঁচি দিতে চাও, তোমরা এখানে মাঝখানে কুঁচিগুলো দেখবে তোমরা অনেকে দেখবে, সবসময় একটু লক্ষ্য করবা, পুরুষরা যখন শার্ট পরে এই শার্টের কি থাকে, এই শেপের পার্টটা কি থাকে, সামনের দিকে থাকে। আর চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমাদের শেপের পার্টটা অবশ্যই উপরের দিকে থাকবে, যেহেতু আমরা অঙ্কন করতেছি বা কাপড় কাটিং করতেছি। কাপড় কাটিং করার জন্য আমাদের চিত্র অঙ্কনটা এই কাপড়ের শেপটা আমরা উপর দিকে দিতে হবে। আর সেলাইয়ের জন্য আমাদের এখানে হাতাটা জয়েন হবে, ঠিক আছে। আমাদের হাতা এটা এখানে জয়েন হবে, হাতাটা জয়েন আমরা এখান থেকে দিব, এই লম্বা পার্টটা হাতা জয়েন দিব, আর কুচি দিব আমরা এই সাইডে। আর আমাদের এখানে খোলা থাকবে, আর এখানে আমরা কি বুতামও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে আমরা স্টাইলিশ একটা বুতাম ব্যবহার করতে পারি। আজকে এ পর্যন্ত। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তারও নতুন জন্য সুবিধা হবে কি, আমি তোমাদেরকে একটা পোশাক এর চিত্র বা কাটিং শেখানোর সাথে সাথে তোমরা ওই চিত্রটা দেখতে পারবে, ঠিক আছে। এটাই হলো তোমাদের জন্য সুবিধা। তো আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হাতা কাটিং এবং আমরা এই যে হাতার শেপ কাটিং, এই যে ক্রপ কাটিং এবং কলার কাটিং, আমরা ব্যান্ড কলার থেকে কীভাবে শার্ট কলার করে নিলাম দেখো। অবশ্যই তোমরা কি খাতায় নোট করে রাখবে, ঠিক আছে। আর কলারটা অবশ্যই হবে কত ইঞ্চি, আমাদের সর্বোচ্চ কলার হয় 11 ইঞ্চি, ঠিক আছে। আমরা 10 ইঞ্চি কলার নেব, তবুও আমরা এখানে 11 ইঞ্চি, হ্যাঁ 11 ইঞ্চি বা 10 ইঞ্চির উপরে হবে না। আর অবশ্যই কলারের মাপ নিতে হবে, মাপ অনুযায়ী কাটিং করতে হবে আমাদেরকে পোশাক কী করতে হবে, মাপ অনুযায়ী কাটিং করতে হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।